ও তো বন্ধুরা এবার দেখো পাঁচটা ডলফিন, এতক্ষণ ধরে দুটো ডলফিন খেলা দেখাচ্ছিল, এখন পাঁচটা ডলফিন দেখতে পাচ্ছি, এরা সবকটা এখন খেলা দেখাবে। ও দারুণ, এরা সবকটা তখন জাম্প করলো না, আমি হয়তো রেকর্ডিংটা করতে পারিনি, বাট দারুণ, এই দেখো আবার করলো, দারুণ লাগছে দেখতে, অ্যাকচুয়ালি সুন্দর। ও দারুণ, ও দারুণ, কি দারুণ। বেঙ্গল টাইগার তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমাদের থাইল্যান্ডের ডে 4, আমরা আজকে 4 নম্বর দিনে রয়েছি এবং আমরা আজকে বাড়ি ফিরে যাব। তো আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করে আমরা বাসে উঠে বেরিয়ে গেছি ব্যাংককের দিকে। আমরা সেখানে সাফারি ওয়ার্ল্ড ট্রাভেল করবো, পুরোপুরি সাফারি ওয়ার্ল্ডটা আজকে আমরা দেখবো, দেন তারপর আমরা ফ্লাইট ধরে ইন্ডিয়া ফিরে যাব। তো এখন আমরা যাচ্ছি সাফারি ওয়ার্ল্ডের দিকে, ওখানে অনেক রকমের শো আছে, তোমরা যদি কেউ আসো অবশ্যই এসে একবার দেখতে পারো এখানে সাফারি ওয়ার্ল্ড, আর অবভিয়াসলি ট্রাই করো, কারণ অনেক সুন্দর শো এখানে দেখতে পাওয়া যায়, যেমন ডলফিন শো, আরও আদার্স অনেক কিছু শো রয়েছে এখানে, যেগুলো দেখলে অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো লাগবে। আর দেন আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সাফারি ওয়ার্ল্ড, যেখানে বাঘ, সিংহ এরা সবাই ছাড়া থাকবে, তো তোমরা চাইলে সেই জায়গাটাও ঘুরতে পারবে, তবে সেটা বাসে করে বা কিংবা গাড়িতে করে ঘুরতে হবে, হেঁটে বা ওখানে অন্য কিছু করে ওখানে ঘোরা যাবে না, কারণ যেহেতু ওই সমস্ত প্রাণীগুলো ছাড়া থাকবে পুরো ওখানে। দেখাবো সেই সমস্ত জায়গাগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা এখানে দুটো পার্ক আছে, একটা সাফারি পার্ক, একটা মিয়ামি পার্ক। আমরা এখন মিয়ামি পার্কের ভিতরে ঢুকতে চলেছি, যেখানে সমস্ত রকমের ডলফিন শো টো সমস্ত কিছু শোগুলো দেখা যাবে, যেখানে আমরা এখন যাচ্ছি। আর একটা সাইডে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সাফারি পার্ক, এখানের ভেতরেই ওই জন্তু জানোয়ারগুলো ছাড়া যেগুলো আছে সমস্ত প্রাণীগুলো এখানে দেখতে পাওয়া যায়। তো চলো এখন মিয়ামি পার্কের দিকে ভেতরে ঢোকা যাক এবং সমস্ত শোগুলোকে এনজয় করা যাক। তো বন্ধুরা এই হচ্ছে মিয়ামি পার্কের ভেতর, আমরা বাস থেকে নেমে ভেতরে ঢুকছি, এবার ভেতরের দিকে যাব। এর ভেতরে শুধুমাত্র শো নয়, আরও অনেক কিছু সাজানো আছে। তো এই দেখো এখানে ম্যাকাও, হয়তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, এখানেও রয়েছে সেই আমি আগের দিনকে দেখিয়েছিলাম নগনোজ ভিলেজে, তবে ওখানে কম ম্যাকাও ছিল, এখানে অ্যাকচুয়ালি দেখো এখানে প্রচুর ম্যাকাও রয়েছে আর পুরোপুরি ওপেন। ব্যাংককে এই জিনিসটা আমি খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো, মানে এরকমভাবে ওপেন এত ম্যাকাও দেখার জন্য, কারণ আমি নগনোজ ভিলেজেও দেখেছি, প্লাস এখানেও রয়েছে, সত্যি দারুণ। এইখানে আরও কিছু সুন্দর সাজানো রয়েছে, যেমন নৌকায় করে, এটা পুতুল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পুতুল শোপিস সাজানো আছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, দারুণ। তো বন্ধুরা আমরা এখন এন্টার করছি, দেখেই বুঝে গেছো ডলফিন শোয়ের দিকে আমরা এখন এন্টার করছি, এবার ভেতরের দিকে যাব। চলো যাওয়া যাক। ভেতরে অ্যানাউন্সমেন্ট করছে, শোনা যাচ্ছে এখান থেকে, এগুলো সব জায়গাগুলো ফটো তো সত্যি খুব সুন্দর লাগে। তবে ভেতরে ডলফিন শো আমি জীবনে কখনো দেখিনি, আমি ফার্স্ট টাইম আমার লাইফে ডলফিন শো দেখতে চলেছি। তো আই হোপ এটা সত্যি খুব সুন্দর হবে, তবে শুনেছি আমি এখানকার ডলফিন শো সত্যি খুবই সুন্দর হয়, আর যারা ব্যাংককে আসে সবাই এই জায়গাটা দেখতে আসে, সাফারি ওয়ার্ল্ডের ভেতরে এখানে যে শোগুলো। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এই তো দেখতে পাচ্ছি ভেতরে গ্যালারি রয়েছে, সেখানে গিয়ে বসতে হবে আমাদের। আর এই পাশে দেখতে পাচ্ছি আমি এখন এই জলের জায়গাটা রয়েছে, যেখানে হয়তো ডলফিনগুলো এখানেই খেলা দেখাবে, দেখতে পাচ্ছ তোমরা গ্যালারিটা এখানে। তো চলো যাওয়া যাক, ভেতরে গিয়ে বসা যাক, দেন তারপর শোটা দেখা যাবে ভালো করে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে অ্যাকচুয়ালি এখানে এই ডলফিন শো দেখতে, তবে আমি এখানে দেখছি এখানে থাই লোকও অনেক আছে। বন্ধুরা ডলফিন শো এখানে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডলফিনগুলো জাম্প করছে, ওরা দুটো ডলফিনই এখন আছে, তবে শুনেছি নাকি আরও অনেক ডলফিন আসবে, তাদেরকে একসঙ্গে খেলা দেখানো হবে। অ্যানাউন্সমেন্ট চলছে, তার জন্য হয়তো একটু বাইরের নয়েজ আসছে এর জন্য অনেক। তো দেখো তোমরা এনজয় করো ডলফিন শো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। Okay, for this action.
তো এখানটায় ডলফিনের মাথায় টুপি পরানো হচ্ছে, দেখতে পাচ্ছি দুটো ডলফিন, আর অ্যাকচুয়ালি টুপি পরে ওরা জলের উপরে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে এটা। এইবারটা দারুণ নিয়ে শুরু করলে ডলফিন রিং নিয়ে খেলা দেখাবে, বলে কিনে দিল। ও রিং মাঠে দূরে খেলা দেখাচ্ছে ওখানে, দারুণ 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 দারুণ, সত্যি দারুণ। এবার দেখছি দুটো মেয়ের জলের ভিতরে গিয়ে এবার ডলফিনের সঙ্গে খেলা যাবে। এই যে বন্ধুরা এবার দেখো পাঁচটা ডলফিন, এত সুন্দর দুটো ডলফিন খেলা দেখাচ্ছিল, এখন পাঁচটা ডলফিন দেখতে পাচ্ছি, ওরা সব করে এখন খেলা দেখাবে। ও দারুণ, এরা সব করে যখন জাম্প করলো না, আমি হয়তো রেকর্ডিংটা করতে পারছি, বাট দারুণ, এই দেখো আবার করবো, দারুণ লাগছে দেখতে, অ্যাকচুয়ালি সুন্দর। ও দারুণ, ও দারুণ, ও সত্যি দারুণ।ทุกท่านที่ไม่สามารถทำได้ก็คือถ่ายรูปลูกค้าอยากเห็นความยิ่งใหญ่อลังการของน้องโลมาของส่งไปทักทายผู้ที่เกียรติเลยค่ะ Oh, everybody this part push up your hand please and you forgot to say hi say hi 你好哇很可爱มาเซ็นเซอร์มาฝั่งขวามือบ้างครับสุดยอดมากนะฮะการเบาของการกระโดดแบบนี้ตามธรรมชาติมีให้ชมอย่างแน่นอนแต่ว่าชุดนี้ตามธรรมชาติไม่มีให้ชมขนาด Okay everybody please welcome kids show ชิงเกอร์เวทแม่One, two, three. Okay, balancing skill and time for say thank you for everyone. Thank you for your support. ও দারুণ, ডলফিন এখানে পোজ দিয়েছে ছবি তোলার জন্য, দেখো শুধু জায়গাটা একবার। ও দারুণ 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 দারুণ, ডলফিন পোজ দিয়ে ছবি তোলার জন্য এখানটাতে। তো ডলফিন শো এখানেই শেষ, এবার যাওয়া যাক নেক্সট শো এর দিকে। নেক্সট শোটা কি দেখায় দেখা যাক, চলো। তো বন্ধুরা ডলফিন শো শেষ করে আমাদের নেক্সট শো স্টান্ট শো, জানি না কি স্টান্ট দেখাবে এখানে, সেই কাউবয় হ্যাট ট্যাট পরে সব কিছু এরা বুঝতে পারছি না আমি। নিচের ওপরের দিকে যাওয়া যাক, সিঁড়ি রয়েছে দেখছি গ্যালারিতে বসার জন্য, সব জায়গাতেই গ্যালারি রয়েছে, আর মাঝখানটাতে শো হচ্ছে, ঠিক যেরকমভাবে ক্রিকেট খেলা দেখানো হয় ঠিক ওই টাইপের। এখানে ওয়ান্টেডের আচ্ছা ছবি তোলা যাবে এখানে, ওয়ান্টেড বলে, দারুণ। আমরা গ্যালারিতে বসে পড়েছি, এখন দেখা যাক এখন কি খেলা দেখানো হয় এখানটাতে। এখন তো আপাতত কেউ আসেনি, লোক দেখছি তুলনামূলক এখানে কম, ঘোড়ায় করে এসছে এখন।
যাচ্ছে। তোমরা দেখো, এনজয় করো সেটা, আমি আর বেশি কিছু বলছি না।
দুটো শো জাস্ট দেখেছি, শেষ করে আমরা এখন সাফারি পার্কের ভেতরে ঢুকতে চলেছি, যেখানে আমরা শুধুমাত্র বাসের মধ্যেই থাকবো। আর সমস্ত জন্তু জানোয়ার যারা রয়েছে, বন্য প্রাণী যারা রয়েছে অ্যাকচুয়ালি, তারা ছাড়া থাকবে পুরোপুরি। আমাদের এখান থেকে বাস থেকে নামার কোনো কিছু নেই, গাড়ি থেকে নামার কোনো জায়গাই নেই এখানটাতে। জাস্ট পুরো গাড়িটা ঘুরবে আর দেন এখান থেকে আমরা দেখতে দেখতে যাবো। অলদো আমাদের দুটো শো দেখলাম, ডলফিন শোটা রেকমেন্ডেড, অবশ্যই তোমরা চাইলে দেখতে যেতে পারো। আর বাকি যে পরের স্টান্ট শোটা দেখলাম সেরকম কিছু হ্যাভক ভালো লাগলো না। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কোন শোটা সব থেকে বেশি ভালো লাগলো। অলদো আমরা দুটো শোই দেখতে পেরেছি। তো চলো এখানে দেখা যাক কী বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। দেখছি তো পুরো লোকেশনটা আমার সত্যি দারুণ সুন্দর লাগছে এই জায়গাটাতে, মানে পুরো গাছগাছালি রয়েছে এখানটাতে, আর মাঝখান থেকে রাস্তা রয়েছে, দু সাইডেই জায়গা রয়েছে। আমি যে সাইডটায় বসে সাইডটা দেখাতে পারছি। এখানে আপাতত এগুলো মনে হচ্ছে বক দেখতে পাচ্ছি আপাতত। এখন বক থেকে কী হবে, আমি যা দেখতে এসেছি সেটা দেখতে পাচ্ছি না, যা দেখার জন্য এসেছি। চলো দেখা যাক সেটাই দেখতে পাই। গাড়িতে করে পুরো ঘোরা পুরো এই জায়গাটা, চলো দেখা যাক। এখন আপাতত শুধু বকই দেখে যাচ্ছে এখন অব্দি। আরে বাবা কত বক দেখবো, শুধু তো বক। আরো বাস যাচ্ছে দেখতে পাচ্ছ ওদিকে। দেখা যাক এখানে আর কি আছে। আচ্ছা ওখানে দূরে জেব্রা দেখতে পাচ্ছি, জেব্রারা রয়েছে ওই জায়গাটাতে। তবে ঢাকা চাপা কোনো কিছু নেই, মানে ব্যারিকেড দেওয়া কিছু নেই, দেখতে পাচ্ছ তোমরাও। জেব্রা না, সরি আমি ভুল বললাম, জিরাফ। এটা জিরাফ, জেব্রা না, সরি জিরাফ রয়েছে এখানে। সামনে দেখছি বক, আরে বাপরে কত বক দেখবো, শুধু বকই দেখে যাচ্ছি তখন থেকে। ঠিক অনেকটা আমাদের সুন্দরবন এলাকার মতন। বাঘ খুঁজতেছি, জেব্রা, আচ্ছা জেব্রা এখানে দেখতে পেয়েছি। তখন ওখানে ভুল বলেছি, এখানে জেব্রা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ভুল বলিনি আমি। এই দেখো আমার সামনে জেব্রা, দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো কত ছাড়া জেব্রা। সামনে অনেক এখন হরিণ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখো সিংহালা হরিণ, যেগুলো বড় বড় সিং হরিণ রয়েছে। কিন্তু এই চিড়িয়াখানা আর সাফারি যে জিনিসটা হয়, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই যে চিড়িয়াখানায় আপনি থাকবেন ছাড়া, আর জন্তু জানোয়ারগুলো বন্য প্রাণীগুলো থাকবে খাঁচার ভেতরে। কিন্তু এখানে বন্য প্রাণীগুলো থাকবে ছাড়া আর আপনি থাকবেন খাঁচার ভেতরে। অ্যাকচুয়ালি মানে মোটা তাই গাড়ির ভেতরে আর কি। তার জন্য একটু এদেরকে খুঁজে বেড়াতে হয়, কোথায় পাওয়া যাবে একটু খুঁজতে হবে আমাদেরকে, ওই জন্য একটু টাইম লাগবে। তোমরা দেখো অবশ্যই, ভালো লাগবে দেখতে। আশা করি আমরা বাঘ, সিংহ এদের সবার দেখা পাবো। আমি শুনেছি এখানে আছে। আর থাইল্যান্ডে বাঘ অ্যাকচুয়ালি প্রচুর, আর এরা অনেক ভালোভাবেই রাখে, মেনটেন্যান্স করে, যার জন্য এদের সংখ্যা তো মোটামুটি ভালোই অনেক বেশি দেখছি। আমরা প্রথম দিন থেকে দেখে আসছি, তোমরাও দেখেছো, তোমাদেরকে সবাইকে দেখিয়েছি। মোটামুটি বাঘ নিয়ে এদের ব্যাপার স্যাপার একটু আলাদা। রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আর কি। অ্যাকচুয়ালি সমস্ত কিছু নাকি শুনছি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে যেগুলো পাওয়া রয়েছে আর কি, বাঘ। তো চলো দেখো, তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা সিংহ না হলো অ্যাটলিস্ট সিংহই দেখতে পেয়েছি, সামনে দুটো বসে আছে। তো চলো, বলেছিলাম ওয়েট করো, অবশ্যই দেখতে পাবে। দেখো আমার সামনে না সিংহ রয়েছে, একটা সিংহ রয়েছে, এই যে মেল লায়ন রয়েছে একটা, এটা মেল লায়ন, একটাই মেল লায়ন রয়েছে এখানে, বাকি সমস্ত ফিমেল লায়ন রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো বলেছিলাম দেখতে পাবো, দেখাবো মানে দেখিয়েছি। এই দেখো বাঘ, এখানে বাঘ, আরে বাপরে, বাঘ মাথার উপর উঠে বসে আছে। ওরা অবস্থাকার বোধহয় মাথাগুলো বানিয়েছে ওদের জন্য। এই দেখো কত বাঘ, দেখো ভেতরে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি রোদ তো এখন গরম এই টাইমটা থাইল্যান্ডে প্রচণ্ড, তার জন্য ওরাও খুব একটা বাইরে বেরোতে চাইছে না, শেল্টারের ভেতর ঢুকে যেতে চাইছে। দেখতে পাচ্ছ দেখো সামনে, এই দেখো বাঘ বসে আছে। ওয়াও, দারুণ বেঙ্গল টাইগার তো এগুলো, দারুণ সুন্দর। আরে বাপরে, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার সব কিছু নিয়ে বসে আছে, সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার যা যা পাওয়া যায়। এত বড় তো মোবাইলে দেখা যায় না। দারুণ। এরপর আমরা হিপোপটেমাস দেখতে চলেছি এখানে, মানে জলহস্তি, জলের ভেতরে রয়েছে, জানি না দেখতে পাবো কিনা, দেখতে পেলে চলো দেখাই, দেখতে পাই কিনা। একটা হলো হিপ্পো, ওই যে দূরে একটা মনে হচ্ছে নাকি, না কোনো হিপ্পো নেই। উপরের দিকে দেখা যায় হরিণ ভর্তি এখানে, হরিণ ছাড়া। এক চক্কর ঘুরে দিল না। এখানে বেশ কিছু ভাল্লুকও দেখতে পাচ্ছি, ভাল্লুকও রয়েছে এখানটাতে। ব্ল্যাক বিয়ার, সাদা ভাল্লুক নয়, শ্বেত ভাল্লুক নয়, কালো ভাল্লুক যেগুলো দেখতে পাচ্ছ। এই যে এটা এখানে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, পুরো কালো, বোঝা গেলে ভালো এদেরকে। যাই হোক, চলো এদেরও দেখা পেয়ে গেলাম সাফারির ভেতরে। জলের মধ্যে শুয়ে আছে, শুয়ে শুয়ে আরাম করছে, দারুণ ব্যাপার। ঘোরাঘুরি করছে একটা, কি করে ভগবান জানে, সোজা হয়ে গেছে। আবার গাছ এত না, দেখতে দেখতে অসুবিধা হচ্ছে। তো এই আমার টিফিন চলছে এখন, কারণ দেখতে দেখতে কিছু খেতেও লাগবে, খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। পরে বাকি খাওয়া যাবে। পাচ্ছি মোষ রয়েছে, যেগুলো তো আমাদের বাড়ির ওখানেও দেখতে পাওয়া যায়। মোষ তো ওখানেও দেখতে পাই। বাঘের কাছে ভেঁস। তো বন্ধুরা, সাফারি ওয়ার্ল্ড শেষ করে আমরা এখন চলে এসেছি ডনমিয়াং এয়ারপোর্ট, ব্যাংকক এয়ারপোর্ট যেটা, যেখান থেকে আমরা ফ্লাইট ধরবো। ফ্লাইট ধরে ডাইরেক্ট চলে যাবো কলকাতা, দেন এখানেই আমাদের ট্রিপটা এন্ড হবে। চলো এয়ারপোর্টের ভিতরে যাওয়া যাক, এখান থেকে ফ্লাইট ধরে কলকাতা প্যাভিলিয়ন মানে কলকাতা ফিরে যাবো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি আমার, এখানে যা যা কিছু আমি পেয়েছি, যা যা কিছু আমি দেখেছি, সমস্ত কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করো, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে। দেখা হবে নতুন ভিডিওতে, গুড বাই। কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো জাস্ট। তো ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য ভিডিওটা, খুব ভালো লাগলো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।